কল্পপুরের গল্প গড়ে। তৎকালীন ভারতবর্ষের এক ছোট্ট গ্রাম কল্পপুর। ক্রূর অত্যাচারী জমিদার দর্পনারায়ণ চৌধুরী আর তার দুই শাগরেদ হারু ও নাড়ুর অত্যাচারের কালো মেঘে ঘনীভূত হয়ে ওঠে গ্রামের আকাশ। গ্রামবাসীরা হয়ে ওঠে তটস্থ। ঠিক তখনই এই গ্রামের এক গরিব নিষ্ঠাবান কর্মঠ চাষি কানাই আর তার স্ত্রী আলো আর তাদের ছোট্ট মেয়ে শ্যামার উপস্থিতি অত্যাচারের কালো মেঘের বিপরীতে মলয় বাতাস রূপে ভেসে আসে। ওগো শুনছো? ও মা, খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, একটু ব্যস্ত আছি, পরে এসো। বলি, সকাল সকাল কি এমন রাজকার্য করছো যে পরিবারের একটা কথা শোনারও সময় নেই? হ্যাঁ, কথা শোনার সময় নিশ্চয়ই আছে, যদি সে কথা কাজের কথা হয়। শোনো না, গোবিন্দ শ্যাকরা এই হারখানা নিয়ে এসেছে। আমায় কেমন মানিয়েছে গো। খোলো খোলো খোলো, খুলে ফেলো খুলে ফেলো, এক্ষুনি খোলো। সকাল থেকে এক পয়সা আমদানি নেই, শুধু খরচের বহর যত। মামার বাড়ি আর কি। ও মামা গো, এ কোথায় আমার বিয়ে দিয়েছো গো? কোথায় কোথায় তোমায় তোলে গো? দেখো গিন্নি, সকাল সকাল তুমি না মাথা গরম করিও না। তোমার মামা এমন কোনো আলুর বস্তা নয় যে কথায় কথায় আমি তাকে তুলবো। ওসব হার পার এখন হবে না, ব্যাস। এই হার আমিও গলা থেকে খুলবো না, ব্যাস। তুমি যা করার করে নাও। আরে 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 কি মুশকিল গিন্নি, ও গিন্নি, আরে পাগল হলে নাকি? আরে আমার কথাটা তো শোনো গিন্নি। ও পাগল নয় কর্তা, পাগল নয়, ছাগল ছাগল, ছাগল। তুই আমার একমাত্র গিন্নিকে ছাগল বললি? এ মা, ছি 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 ছি, গিন্নি মাকে আমরা এমন কথা বলতে পারি কর্তা? আমরা বলেছি অন্য এক ছাগলের কথা। আগে যে ছাগল আপনার পুপাড়ার জমিতে ঢুকে এখন মহানন্দে শাক পাতা চিবাচ্ছে, আমরা নিজের চোখে দেখে এলুম কর্তা। দেখে এলুম মানে? এটাকে ধরে আনতে পারলি না? কেটে খেতু মাঝি, ছাগলের এত সাহস? আরে কর্তা কর্তা, আরে পুরো কথাটা তো শুনুন। ওটা কানাইয়ের ছাগল। কি বললি? কানাইয়ের ছাগল আমার জমিতে ঢুকেছে? তবে আর বলছি কি, কানাইয়ের ছাগল আমার জমিতে ঢুকে শাক পাতা খেয়েছে। তাহলে এর শাস্তি তো কানাইকে পেতেই হবে। এইবার কানাইকে আমি এমন ফাঁদে ফেলবো যে বেটা হাড়ে হাড়ে টের পাবে। হারান হারান, গরুর গাড়ি বার কর, পুপপাড়া যেতে হবে তো। এই না মায়ের আশীর্বাদী ফুল। মঙ্গল করো মা, জয় মা। মাগো মা, মাগো এমন করেই তোমার চরণ তলে সারাটা জীবন থাকতে দিও মা। চলো বউ, এবার মায়ের প্রসাদ সবাইকে দিয়ে দিই। সবাই বাইরে অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাও দাও মা দাও, সকাল সকাল তোমার ঘরে মায়ের এই প্রসাদ মুখে না দিলে সারাটা দিন যেন বিস্বাদ হয়ে যায়।
শীত গ্রীষ্ম বর্ষা তোমরা যেভাবে দিন দুঃখী মানুষের সেবা করো তেমন অনেক রাজা বাদশারাও করতে পারে না বাবা। ও কথা বলো না খুড়ি, মানুষের সেবা করার আমরা কে? এ সব আমার মায়ের ইচ্ছে, না হলে আমাদের মতো অভাবের সংসারে কোথা থেকে যে সব আয়োজন হয়ে যায় সে কি আর আমরাই ঠাওর করতে পারি? কিন্তু আমাদের শ্যামা মা কোথায় গেল? হ্যাঁ, তার হাতে ছাড়া এ ভোগ যে আমাদের মুখে উঠবে না মা। তাই তো, শ্যামাটা আবার কোথায় গেল? ও দিন দিন যা দোষী হচ্ছে না মেয়েটা। শ্যামা, ও শ্যামা, শ্যামা কোথায় গেলি শ্যামা? মারে শ্যামা, ও শ্যামা, আমি এসে গেছি। জানো মা, সকাল থেকে কমলিটাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোথায় যে দুষ্টুমি করে বেড়াচ্ছে কে জানে। উফ, তুই আর তোর কমলি, এবার না আমি দুটোকে একসাথে বেঁধে রাখবো। নে এবার চটপট সবাইকে ভোগটা দিয়ে দে দেখি, দে। সত্যিই তো, এ তো বড় মুশকিল হলো। গেল কোথায় কমলি? আই যে শের দেখুন কথা, ওই হলো কানাইয়ের ছাগল। কানাই, আজ তোর একদিন কি আমার একদিন। হারু নাড়ু, যা ছাগলটাকে ধরে নিয়ে আয়। আমি জমিদার দর্পনারায়ণ চৌধুরী, প্রজার রক্ত চুষে আমি আমার সিন্দুক ভরি। এবার দেখ কানাই, আমি কি করি। কথা ধরেছি, ধরেছি কথা। ও শ্যামা, আমি মাঠে চললাম মা, আজ জমিতে মেলা কাজ। আচ্ছা বাবা, সাবধানে যেও, আর কমলিটাকে দেখতে পেলে আচ্ছা করে কানটা মুলে দিও তো। আসি গো বউ। জয় মা, জয় মা, জয় জয় মা। কমলি, কমলি। জমিদার বাবু, আপনি? হ্যাঁ আমি। তোমাকে তো আমি একজন ন্যায়নিষ্ঠ, সদাচারী, পরোপকারী মানুষ বলে জানি কানাই, কিন্তু এ তোমার কেমন ন্যায়, এ তোমার কেমন পরোপকার? আমি বুঝলাম না কর্তা। তুমি ছাগল পুষেছো, বসো, কিন্তু তোমার ছাগল সকাল বিকেল আমার জমির নোটে গাছটা মুড়িয়ে খাবে, এ কেমন কথা? এ কেমন কথা? কমলি আপনার কাজ? তবে আর বলছি কি, এই তো হারু নাড়ু সাক্ষী। কিরে হারু, বল। তোমার ছাগল কর্তা মশাইয়ের জমির দফা রফা করে ছেড়েছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। কেন গো, ওকে শাস্তি দেবে কেন? ও কি করেছে? ওকে ছেড়ে দাও না, ছেড়ে দাও না। তুই চুপ কর মা। এবারটির মতো ক্ষমা করে দিন জমিদার মশাই, আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। দেখো কানাই, ওসব আমি বুঝি না। ভুল যখন করেছে তখন ওকে শাস্তি পেতেই হবে। ওকে আমি নিয়ে চললুম।
বড় সুস্বাদু হবে মনে হচ্ছে না, কি বলো? ওকে নিয়ে যেও না, দোহাই তোমাদের, ওকে নিয়ে যেও না। ও মা, ওকে নিয়ে যেও না। জমিদার মশাই, কমলিকে আপনি ছেড়ে দিন, ওর বদলে আপনি আমায় শাস্তি দিন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। নাড়ু, কানাইয়ের ছাগলের শাস্তি কানাই নেবে বলছে যে রে, হ্যাঁ? তাহলে আমার এখন কি করা উচিত? আগে কথা, কানাই যখন নিজে থেকেই শাস্তি নিতে ইচ্ছুক, তবে শাস্তি ওরই হোক, ছাগলটাকে আমরা ছেড়ে দিই, কেমন? কিন্তু কানাইয়ের শাস্তি কি হবে? কি বুদ্ধি রে তোর নাড়ু, হ্যাঁ? শোন কানাই, তোর শাস্তি কান খুলে শুনে রাখ। কাল ভোরের আলো ফোটবার আগে পূব পাড়ায় আমার সমস্ত জমি তুই বেড়া দিয়ে ঘিরে দিবি, 1 ইঞ্চিও যেন ফাঁক না থাকে। নইলে তোর কমলিকে তো আমি নিয়ে যাবই, সাথে সাথে তোর সমস্ত জমি জমা আমার হয়ে যাবে। এ কি বলছেন কর্তা? আপনার সারাটা জমি একদিনের মধ্যে বেড়া দিয়ে ঘেরা? সে যে অসম্ভব। এ আপনার কেমন বিচার জমিদার মশাই? আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুই বলেছিস যে আমি যে শাস্তি দেব তুই তা মাথা পেতে নিবি, এই হলো তোর শাস্তি। চল হারু, চলে নাড়ু। বেলা যে গড়িয়ে যাচ্ছে গো, কিছু একটা করো, না হলে জমি জায়গা এই কমলি সব যে জমিদারের হাতে চলে যাবে গো। না, কমলিকে আমি দেব না, কিছুতেই দেব না। কিছুই তো মাথায় আসছে না গো। জমিদারের পুরো জমি, কতখানি জমি বেড়া দিতে কত বাঁশকঞ্চি লাগবে জানো? এখন এত পয়সা আমি পাবো কোথায়? তুমি কিচ্ছু ভেবো না কানাই, আমরা সবাই আজ তোমার সঙ্গে আছি। আমাদের যার বাগানে যত বাঁশ আছে আজ সব আমরা তোমায় কেটে দেব। তারপর সবাই মিলে হাত লাগিয়ে তোমার সঙ্গে ওই জমিদারের জমিতে বেড়া দেব। দেখি ওই জমিদার কি করে তোমার ক্ষতি করে। তোমরা সত্যি বলছো? তোমরা যাবে আমার সঙ্গে? নিশ্চয়ই যাব কানাই, বিপদে আপদে এত বছর ধরে তুমি আমাদের কম উপকার করেছো। আর আজ তোমার বিপদের দিনে আমরা তোমার পাশে দাঁড়াবো না? মা গো, মা, এসবই তোমার কৃপা। মা, এসবই তোমার কৃপা। চলো গো, চলো চলো সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। জমিদার মশাইকে খবরটা দিতে হচ্ছে। জমিদার মশাই, তুই ভুলে যাচ্ছিস কানাই, আমি জমিদার দর্প নারায়ণ চৌধুরী। রোজার রক্ত চুষে আমি আমার সিন্দুক ভরি। এই যে শুনে রাখো সব, আমি শাস্তি দিয়েছি কানাইকে। কাল সূর্য ওঠার আগে ওকে আমার পুরো জমি বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে, আর এই কাজ করতে হবে ওকে একা। গ্রামের অন্য কেউ যদি ওকে বাঁশ, কঞ্চি, দড়ি এসব বিক্রি করেছিস বা মাগনায় দিয়েছিস বা ওর কাজে বিন্দুমাত্র সাহায্য করেছিস, তাহলে আগামী 1 বছর তাকে প্রতি মাসে 3 গুণ খাজনা দিতে হবে। নইলে তার জমি, বাড়ি, ঘর সমস্ত আমি কেড়ে নেব। মনে থাকবে? মনে থাকবে? দেখিস, অপরকে সাহায্য করতে গিয়ে নিজের ঝাড়ের বাঁশ নিজের ঘাড়েই না এসে পড়ে। 3 গুণ খাজনা? কি অন্যায় শাস্তি! এবার কি হবে? একা কানাই কি করে পারবে? তোমরা সব ফিরে যাও গো। আমার ভালোর জন্য আমি তোমাদের এত বড় ক্ষতি হতে দিতে পারবো না।
তোমরা সব ফিরে যাও, ফিরে যাও। আমার কপালে যা আছে তাই হবে। চলো ভাই, চলো 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 ভাই, চলো চলো। কানাইয়ের যে কি হবে কে জানে। চলো চলো ভাই, চলো চলো চলো। কাজটা করে ফেলিস কানাই, কেমন? সন্ধে হয়ে গেল, ওদিকে মানুষটা কি করছে কে জানে। ও বাবা, আকাশেও আবার মেঘ জমেছে। হে ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ওমা, আমি একবার জমিতে গিয়ে দেখে আসবো বাবা কি করছে। না মা, এই অন্ধকারে তুই সেখানে যেতে পারবি না। যাই না মা। এখনই হয়তো বৃষ্টি নামবে শ্যামা, তুই ঘরে চলে আয়। আয় মা, আয়। নদীর পাড় থেকে সামান্য কিছু বাঁশ কঞ্চি আনতে পেরেছি। এই দিয়েই কাজ শুরু করি, তারপর যা আছে কপালে দেখা যাবে। মাগো, রক্ষে করিস মা, না হলে কাল সকালে সর্বশান্ত হয়ে যাব। বাবা। মা, তুই তুই এই রাতের বেলা মাঠে এলি কেন মা? বারে, তুমি একা একা জমিতে কাজ করবে আর আমি ঘরে থাকবো, তা কি কখনো হয়? কিন্তু চারিদিকে বড় অন্ধকার মা, এখনই বৃষ্টি নামবে মনে হয়। না বাবা, মেঘ কেটে গেছে। ওই দেখো কেমন আলো ফুটেছে চারিদিকে। হ্যাঁ রে মা, সত্যিই তো, চারিদিকে যে একেবারে দিনের আলোর মতো হয়ে গেল। কিন্তু তোর হাতে ওসব কি? আমিও কিছু বাঁশকঞ্চি এনেছি বাবা, আরো আনবো। চলো এখন কাজ শুরু করি, তোমার জন্য আমি সব পারবো বাবা। পাগল মেয়ে আমার। বেশ, চল আমরা কাজ শুরু করি। না, আজ যে শরীর চলছে না মা, ঘুমে যেন চোখের পাতা ভারী হয়ে আসছে। তুমি এক কাজ করো না বাবা, তুমি বরং ওই গাছের তলাটায় দুদণ্ড জিরিয়ে নাও, তারপর আবার কাজ শুরু করবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো তো। আচ্ছা, খানিক পরেই ডেকে দিস, কিন্তু অনেক কাজ বাকি আছে। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, সময় হলেই আমি তোমায় ডেকে দেব। ওরে ওরে, চল চল চল, জলদি চল, আজ কানাইয়ের জমি আমার হবে। চলুন কর্তা, চলুন চলুন, আমার যে আর তর সইছে না কর্তা। একই কর্তা, কানাই যে সত্যি সত্যি আপনার জমিতে বেড়া বেঁধে ফেলেছে। তাই তো, কি করে হলো? কি করে হলো? শুধু তাই নয় কর্তা, এ বাঁশও তো এ গ্রামের নয়। এমন চিকন বাঁশ সে তো 5 মাইল দূরে শ্মশানকালীর মন্দিরের পাশেই শুধু পাওয়া যায় কর্তা। কিন্তু কানাই একা এত কিছু করলো কি করে? এই হতভাগা, ওঠ বলছি, ওঠ। জমিদার মশাই, আপনি? এই তুই এক রাতের মধ্যে 5 মাইল দূর থেকে বাঁশ এনে একা একা সারা জমিতে বেড়া দিলি কি করে? কাল সারা রাত হারু আর নাড়ু গোটা গ্রাম পাহারা দিয়েছে, কেউ তো এদিকে আসেনি। আমি সারা জমিতে বেড়া দিয়েছি? বউ, দেখো দেখো, সারা জমিতে বেড়া বাঁধা হয়ে গেছে, দেখো।
হ্যাঁ গো, তুমি পেরেছো, তুমি পেরেছো গো, তুমি পেরেছো। না না বউ না, এ আমার কাজ নয়। কাল রাত্রে শ্যামা মা না এলে, শ্যামা মা, মারে তুই এমন অসম্ভবকে সম্ভব করলি কি করে বল? তুমি এসব কি বলছো বাবা? কাল রাতে আমি তো এখানে আসিনি। হ্যাঁ, শ্যামা বায়না করছিল বটে, কিন্তু আমি তো ওকে আসতে দিইনি। কিন্তু আমার যে স্পষ্ট মনে আছে, কাল আমার শ্যামা মা আমার জন্য বাঁশ কঞ্চি এনে। মা, মারে তুই নিজে এসেছিলিস মা, আমায় সাহায্য করতে তুই নিজে এসেছিলিস। শুধু আমি তোকে চিনতে পারলাম না, আমি যে তোকে চিনতে পারলাম না মা, মা গো। জয় মা শ্যামার জয়, জয় মা শ্যামার জয়, জয় মা শ্যামার জয়, জয় মা গতিক ভালো নয়, এবারে কেটে পড়াই ভালো। কেটে পড়াই ভালো? অত ভাগা, সারা রাত ধরে কি পাহারা দিলি তোরা? এসে কানাইকে সাহায্য করে গেল। আজ আজ তোদের একদিন কি আমার একদিন। এই দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই পালাবি না, এই শুনে যা। আরো নাড়ো, শুনে যা দিকে। এই নাড়ো, আরো নাড়ো। তুমি আর কেঁদো না গো, তোমার দুঃখে মা স্বয়ং তোমার পাশে এসে দাঁড়িয়েছেন। তোমার তো এখন আনন্দ করার সময় গো, কেঁদো না, আনন্দ করো। ঠিক বলেছ বউ, ঠিক বলেছ, এখন আমার আনন্দ করার সময়। জয় মা, জয় মা, মা মাগো মা, জয় মা। জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.